উপদেষ্টা থাকতে থাকতে সবাই সরিয়ে দিয়েছে, আর এই মোস্তফা সরোয়ার ফারুকী আর উপদেষ্টা নাই, তাকে উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তার বদলে আসিফ মাহতাব উৎসকে উপদেষ্টা বানানো হয়েছে। কেন সরানো হয়েছে মোস্তফা সরোয়ার ফারুককে? অনেকগুলো কারণের একটা কারণ নাকি তার বউ বেপরদায় চলে। কেন তার বউ বেপরদায় চলে? এজন্য তারে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তা আগামী থেকে বউডারে বেপরদায় না রেখে পর্দায় রেখো, আল্লাহ আবারও তোমায় উপদেষ্টা বানাইলে বানাইতে পারে। এইরকম নসিহত শুরু হয়ে গিয়েছে, অথচ সে এখনো আছে তার গদিতে বসে। এই যদি হয় অবস্থা, একজন দুজনের না, আলেম ওলামা এবং মাদ্রাসার তালিবুল ইলমরা অন্তত কথায় সবচাইতে সচেতন হবে। এটা তো ইমানের দাবি ছিল, যুক্তির দাবি ছিল, হাদিসের শিক্ষা ছিল। কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট, যা শুনে তা বলে বেড়ায়। এটাই যদি এই একটা হাদিসের উপরে যদি আমল করতাম, বাংলাদেশে কোনো গুজব অন্তত আমাদের দ্বারা ছড়াতো না, ছড়ানো সম্ভব ছিল না। এই যে বাংলাদেশে লক্ষ লক্ষ জাল হাদিস ছড়িয়েছে, এই জাল হাদিস ছড়ানোর দায় কার? এই জাল হাদিস ছড়ানোর দায় সাধারণ মানুষের না। সাধারণ মানুষের কথা শোনে কে? তার কথা শুনে আবার কোনটা আয়াত কোনটা হাদিস এটা বলে কে? আর এই জাল হাদিস ছড়ানোর সবচাইতে বড় দায় আমার মতো মানুষের। নিজের কাঁধেই নিচ্ছি, আমার মতো মানুষের। কেন? কারণ নবীজির নামে কিছু একটা বলতে হবে, বললে মার্কেট ভালো জমবে। আরে ভাই, বেগুনের পক্ষে 1 ডজনের উপরে হাদিস আছে বেগুনের ফজিলত নিয়ে, ভাবতে পারেন। কেন? বেগুন তো অনেকে খায় না, আমিও এড়ায় চলার চেষ্টা করি, অ্যালার্জির সমস্যা হয় বেগুনের খেলে। তো এখন মানুষ যাতে বেগুন খায়, উৎসাহিত হয়, এজন্য নেক নিয়তের সাথে জাল হাদিস বানিয়ে রেখেছে। মাদ্রাসাগুলোতে ডাইলের প্রচলন আছে মাশাআল্লাহ, বেশ ভালো রকমই। এমনকি কোনো কোনো জায়গাতে এমন পাতলা ডাইল, দুষ্টমি করে অনেকে বলতো এটা দিয়ে উজু হবে কি নাই, মাসাল্লা তাকে করা দরকার। তো এখন ডাইল পোলাপান খেতে চায় না, এটা নিয়ে যদি আমরা এখন আলাদা করে জাল হাদিস বানাই যে ডাইল 1 কেজি ডাইল খেলে তাহলে 10 দিন জান্নাতে থাকার সুযোগ পাওয়া যাবে, এই টাইপের একটা যদি এখন বানায় নেই, মিম বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। আরে ডাইল বনি ইসরাইল চিনলো, তোরা চিনলি না। দেখ, বনি ইসরাইল ডাইল খেতে চায়, পেঁয়াজ খেতে চায়, মান্না সালোয়া ভালো লাগে না। এখন আন্দোলন শুরু করেছে, আল্লাহ আর মান্না সালোয়া চাই না, ডাইল চাই, ডাইল চাই, পেঁয়াজ চাই, এই চাই সেই চাই। তাহলে এখন যদি এটার পক্ষে হাদিস বানাতে শুরু করি, কতই না আফসোসের বিষয় হবে। এই যে দেশপ্রেম ইমানের অঙ্গ কোন কিতাবে আছে? এই হাদিস শোনেন নাই আপনারা? দেশপ্রেম ইমানের অঙ্গ শোনেন নাই জীবনে? কিছু জিনিস এমন আছে, আপনার বাড়ি সিলেট হোক আর চিটাগং হোক, উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে যে প্রান্তে হোক, চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এগুলো মানুষ শুনেছে। আমি মাঝে মাঝে বিভিন্ন মাহফিলে গিয়ে চেক করতাম, বলেন তো ইসলাম অর্থ কি? সবাই একসাথে বলে শান্তি, শান্তি, শান্তি। ইসলাম অর্থ যদি শান্তি হয়, তাহলে আগামীকাল থেকে আসসালামু আলাইকুম না বলে আল ইসলাম আলাইকুম বলেন, কারণ আসসালাম মানেও শান্তি, ইসলাম মানেও শান্তি। তো সমর্থক শব্দ দিয়ে কাজ সারেন। এখন বলে না না, এটা তো একটু কেমন কেমন বেখাপ্পা লাগছে। ইসলাম মানে কি? আরে ইসলাম মানে তো আত্মসমর্পণ করা, ইসলাম মানে তো নিজেকে সঁপে দেওয়া। হ্যাঁ, এখন ইসলামে শান্তি আছে সেটা ভিন্ন বিষয়, ইসলামে তো মুক্তিও আছে, ইসলামে তো ন্যায়ও আছে, ইসলামে তো ইনসাফও আছে। তাই বলে কি শব্দের অর্থ পাল্টে দিতে হবে নাকি? তো বহুত কিছু ভুল প্রচলন এমন আছে, এটা প্রতিটা জেলায় চলে, প্রতিটা বিভাগে চলে। দেশপ্রেম ঈমানের অঙ্গ, ভালো কথা। কয় নম্বর অঙ্গ? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। ওয়াল দেশ কোথায়? দেশের নামটা গেল কোথায়? এটা বাদ দেন, 77 শাখায় আসেন। আল ঈমানু বিদ'উন ওয়া সিত্তুন আও ক্বালা 70 শুবা ফাআফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। ঈমানের রয়েছে 60-এর অধিক বা 70-এর অধিক শাখা, যেটার অনুবাদ কেউ কেউ করে 77 শাখা। আচ্ছা, ধরলাম। তো এখন এর মধ্যে নবী বলে দিলেন সর্বশ্রেষ্ঠ শাখার নাম লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, আর বিশেষ একটা শাখার নাম হলো লজ্জা। লজ্জা, যদিও লজ্জা মানে কি? লজ্জা মানে এটা নাই ছেলে আসো কোরআন তেলাওয়াত করো, না হুজুর আমার শরম করে, আমি পারবো না, এটার নাম লজ্জা না। বরং লজ্জা মানে কি? ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া। আল্লাহ নবী বললেন তোমরা আল্লাহর ব্যাপারে লজ্জা বোধ করো যেমন লজ্জা বোধ করা উচিত। সাহাবীরা বললেন ইন্না লানাস্তাহি মিনাল্লাহি ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা, হে আল্লাহর রাসূল, আমরা আল্লাহর ব্যাপারে লজ্জা বোধ করি।
আল্লাহ রাসূল বলেন লাইসা যালিক, তোমরা যেটা ভেবেছো আমি লজ্জা বলতে এটা বোঝাচ্ছি না। ওয়ালাকিন্নাল ইস্তিহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া আন তাহফাযা আর-রা'স ওয়া মা হাওয়া ওয়াল বাতনা ওয়া মা ওয়া ওয়া তাযকুরা আল-মাউত ওয়াল বিলা ওয়া মান আরাদা আল-আখিরাতা তারাকা যিনাতা আদ-দুনিয়া ওয়া আথারা আল-আখিরাতা আলা আল-উলা ফামান ফাআলা যালিক ফাকাদ ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। নবী বললেন লজ্জা মানে হলো মাথা, এবং মাথা যেই কয়টা অঙ্গ ধারণ করে রেখেছে, যেমন চোখ, যেমন কান, যেমন জিহ্বা, এই পুরো অংশটা, এটাকে গুনাহ থেকে হেফাজত করা। 2 নম্বরে পেট, এবং পেট যে অঙ্গকে ধারণ করে রেখেছে অর্থাৎ লজ্জাস্থান, এটাকে গুনাহ থেকে হেফাজত করা। 3 নম্বরে মৃত্যু, এবং মৃত্যু পরবর্তী যে পরিণতি আমাদের প্রত্যেকের উপর নেমে আসতে যাচ্ছে সেটাকে স্মরণে রাখা। আর আল্লাহ নবী বললেন যে ব্যক্তি মৃত্যুকে স্মরণে রাখে সে দুনিয়ার ভোগ বিলাসিতা পরিহার করে এবং আখিরাতকে প্রাধান্য দেয় দুনিয়ার উপরে। নবী বললেন এই গুণটা যে হাসিল করতে পেরেছে সেই মূলত আল্লাহর ব্যাপারে লজ্জাবোধ করতে পেরেছে। তাহলে লজ্জা কারে বলে? আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত আছেন, এটাই তো লজ্জা। কিন্তু মানুষের ব্যাপারে লজ্জা কাজ করে আর রব্বুল আলামিনের ব্যাপারে লজ্জা কাজ করে না। তেলাওয়াত করতে বললে শরম লাগে, আর দরজা জানালা লাগিয়ে পর্নোগ্রাফি দেখতে শরম লাগে না, এটারে লজ্জা বলে না, এটাকে লজ্জা বলে না। আর দুনিয়ার সৌজন্যবোধ আর দুনিয়ার জাহিরি বিষয় ভিন্ন, আর আল্লাহর ব্যাপারে লজ্জাবোধ রাখা ভিন্ন। আল্লাহর ব্যাপারে যদি লজ্জাবোধ থাকতো অন্তরে, প্রকাশ্যে তো পারতেন না, গোপনে গিয়েও গুনাহ করতে পারতেন। ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক ওয়া কারিহতা আন ইয়াত্তালি আলাইহি নাস। আল্লাহ রাসূল বলেছেন গুনাহ কাকে বলে জানো? আরে গুনাহ হলো ওই জিনিস যেটা নিয়ে অন্তরে খটকা কাজ করে, দ্বিধা কাজ করে, এবং তুমি যেটার ব্যাপারে অপছন্দ করো মানুষ জেনে যাবে, মানুষের জানাটারে অপছন্দ করো, আরে ওইটারই গুনাহ বলে। তো রাতের বেলা যা দেখলেন, ওই যে ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করে রাখলেন, কেন ডিলিট করেছেন? কেউ না কেউ দেখে ফেলবে এই ভয়ে তো। তার মানে দুনিয়ার মানুষের ঠিকই দাম দিলেন, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের দামটা দিলেন না। 3 বছরের বাচ্চা তাকিয়ে থাকলেও গুনাহ করতে বিবেকে বাঁধে, সংকোচ হয় অন্তরে অন্তরে। আর রাব্বুল আলামিন যে সবই দেখেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, দৃষ্টির খেয়ানত তিনি জানেন, অন্তরের ভেতর কি লুকিয়ে আছে তাও জানেন। এটা নিয়ে চিন্তা কাজ করে না। আর নিজের স্ত্রীর সাথে মেলামেশা করার সময়ও কেউ যদি কোনো পর নারীকে কল্পনা করে, সেই পর নারী যেই হোক, কোনো পর নারীকে যদি কল্পনা করে অথচ বাস্তবে সহবাস করছে স্ত্রীর সাথে, তবুও তার আমল নামায় জিনার গুনাহ লেখা হবে। তাহলে কি পরিমাণ পবিত্রতা দরকার, আর কি পরিমাণ গাফলতি কাজ করে আমাদের ভেতরে। আজকাল কলেজ ভার্সিটিতে শুরু হয়েছে না, ট্যাবু ভাঙবে, ট্যাবু নাম দিয়েছে, ট্যাবু ভাঙা আসলে হলো লজ্জা ভাঙা। মিডিয়া সাক্ষাৎকার নেই, মেয়েরা গর্ব করে বলে যে এখন আর মাসিক নিয়ে আলোচনা করতে লজ্জা লাগে না। ভাইরে বলতে পারে, বাপরে বলতে পারে, তা স্যানিটারি প্যাড লাগবে যাতে কিনে এনে দেয়। এমনকি ছেলে বন্ধুর সাথেও গল্প করে, কারণ তাদের এগুলো লজ্জা লাগে না, তাদের কাছে মনে হয় স্বাভাবিক ব্যাপার। সর্দি হলে যেমন নাকে ময়লা আসে স্বাভাবিক, আরে প্রতি মাসে মাসিকের সময় তার যা হয় এটাও স্বাভাবিক। তো এটা তো ন্যাচারাল ব্যাপার, এখানে লজ্জার কি আছে? এখানে যেটা হচ্ছে সমাজ, এটা ট্যাবু ভাঙতে হবে। অথচ জানে না পাগলগুলো, এই ট্যাবু ভাঙার দরজা দিয়েই মূলত হায়া ভাঙবে, আর হায়া আর লজ্জা ভাঙার দরজা দিয়েই ওর ঈমান ভাঙবে। ইযা ফাতাকাল হায়া ফাসনা মা